গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে সবাইকে। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। এখন এখানে চলছে রুটি বানানো, যদিও আমি রুটি খাবো না, মা আর বাপির জন্য রুটি এটা মা হচ্ছে। বাপির জন্য হচ্ছে আর কি। মা বাপি পাউরুটি খাবে না, মা বাপির জন্য রুটি তরকারি করছি। আমি আরও খাবো পাউরুটি। আর তরকারিটা কি একটু দেখানো যাবে? রুটিটা করে নিই। বল গুড মর্নিং, বল। ভয়েসছে 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 ভাই কামাচ্ছে কে? তো এই হচ্ছে, এটা সাদা সাদা আর জল জল পটল আলুর তরকারি, একদম খুব বাজে দেখতে লাগছে। কিছু করার নেই, সকালবেলা একটু মশলা দেওয়া যাবে না। তা বলে এত বাজে খাওয়া যায় না। দাঁড়াও, একটু শুকাবে, একটু কালকে একটু আলু পটল তরকারি আছে, ওটা দিয়ে দেবো। ও এটা পাশেরটা তো লাউ। পাশেটা লাউ, ওটা দেবো। ওই দেখো হাত দিয়ে সরাচ্ছে, দেখেছো? আমি যাবো আমার বাজারে মাংস আনতে। তুমি বাজার করে নিয়ে এসছো? হ্যাঁ, তুমি বাজার করে নিয়ে এসছো? তুমি বাজার করে নিয়ে এসছো? এই যে এই যে এই যে এই যে তুমি বাজার করে নিয়ে এসছো? বাজার করে আমার 500 টাকাটা নিয়েছি, নিয়ে আবার ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি কি রে, ওর টাকার প্রতি কোনো লোভ নেই। যে যায় সেই একবার দাদু বলে বলে এসছো বাজার করতে, অফিস থেকে বাবা এই যে এই যে এই যে একটু টাটা করে দাও তো বাবা। বাবা রে এই যে 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 এই টাটা করে দাও তো, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, করে দাও করে দাও করে দাও, করো। ক্যামেরায় করে না, এই করছে, এবার করছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, হুম এই হ্যাঁ। তুমি টাকাটা 500 টাকাটা ফেলে দিয়েছিলে, হ্যাঁ লাল শাক, ও খাবে সোয়াবিন, দুধ, বিস্কুট, যা থাকে আছি। আমার তো সকালবেলা কষ্ট হয় জানি বানাতে, 2 পিস রুটি দিলে যথেষ্ট। কষ্ট কিসের, আমি তো আর খাই না। কেন পাউডি খাওয়া থেকে আমার তো পাউডি খাওয়া আছে। এখানে হচ্ছে আলু পটলের ঘ্যাঁট। তরকারিতে নুন কম হয়েছে বলছে, মা বললো। দুটো রুটিতে পেট ভরবে। হ্যাঁ, পেট ভরে খেলে তো আমার অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ। বন্ধুরা, বাপি চুলটা কেটেছে দেখো, খুব বাজেভাবে ছোট ছোট করেছে। আমি তো বলছি আমার তো তেল মশলা কম দিয়ে না, ময়দা খাওয়া নিয়ে সাদা সাদা তরকারি, ঠিক আছে, ময়দা খেতে পারবো না। মাও সেম যা বুঝছি। মা সকালবেলা আর কি একটু অন্যরকম ডিফারেন্ট কিছু ভালোবাসে, আর রুটি খেতে বাপির পাল্লায় পরে মাকে রুটি খেতে হচ্ছে। আমারও সকাল 2 পিস রুটি দিলে যাবে। এই যে আমাদের টেডি, আমার দাদা দিঘা, এই দেখো, আমার টেডি দাদা খুব ভালো। একটু মাঝে মাঝে গরম করছে, আর গরম করছে আর দিন খায় না, বদমাস। তা এখন মা বানাচ্ছে চা, টিফিন হয়ে গেছে মোটামুটি, আমরা এখনও খাইনি। আমরা স্লাইস রুটি খেয়ে নেবো, মা এখন আছে চা। আর মা চাটা না খুব ভালো বানায়, বেশ ঘনও করে দেখো, দেখে বোঝা যাচ্ছে। মার শরীরটা ভালো না। এই হচ্ছে আমাদের টিফিন। চা খেয়ে পাগল হয়ে গেছিলে না? সত্যি চা ভালো বানায়। এখন তখন আমি 2 চা খেতাম, 2 চা খাই না। রোববারে
দুপুরের মেনু দেখো কি সুন্দর, এখানে বেগুন ভাজা আর নিম পাতা মানে নিম বেগুন, যদিও আমি এটা খাবো না, আমি তো খাবোই না। মানে কড়াটা কবার মাছতে হবে না 10 বার? হ্যাঁ কম করে। কি যে খাও তোমরা, নিম বেগুন আমার মাথায় ঢোকে না, তো আমার দেখলেই আমার গা গোলায় নিম বেগুন। ভালো গরম পড়েছে বন্ধুরা, একটু ইয়ার্কি মেনেছি তোমাদের সঙ্গে। নিম পাতা হয়েছে, নিম পাতা তো রবিবার দিন হয়েছেই, ওটা মায়ের জন্য, মা খাবে। আর দুপুরবেলা চিকেন খাবে না, কারণ যেহেতু কালকে চিকেন খেয়েছে, তোমার অ্যালার্মটা বন্ধ করো, অ্যালার্ম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার মা ওই জন্য বলছে দুপুরবেলা চিকেন খাবে না, নিম পাতা দিয়ে আর সয়াবিন দিয়ে ভাত খাবে, আর রাত্রেবেলা চিকেন খাবে। এবার ওরা বাপ বেটা দুপুরবেলা ওরাই খাবে। তো এখানে হচ্ছে চিকেন একদম কাঁচাই সব ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর তার জন্য এখানে রয়েছে আলু, আর এখানে রয়েছে লাল শাক। এক একজনের এক এক রকম ডিমান্ড। বাপি খাবে লাল শাক ভাজা, তার সাথে আমি শুধু মাংস ভাত দিয়ে খাবো, আর টেডি খাবে এইগুলো। ও মাংস টেডি মাংস, আমার মাংস ওরা কিছু চাই না। মা নিম পাতা ভাজা দিয়ে শাক ভাজা দিয়ে মেবি খাবে। ওকে ডেইলি চিকেন দাও, ও ডেইলি চিকেন খেয়ে নেবে। হ্যাঁ, আমার কিচ্ছু লাগে না। চাটনিটা নেই। কালারখানা কিন্তু জব্বর এসছে বন্ধুরা, দেখো একদম একদম অল্প তেল দিয়ে। আসলে মাংস করলে কি হয়, হ্যাঁ পেঁয়াজটা ভাজতে হয় না, তো তাতে হ্যাঁ। তেলটা কম লাগে। হ্যাঁ, আর বাপির তো বেশি তেল মশলা খাওয়াটা বাপির পক্ষে ভালো না। দই দেওয়াতে একটা গ্রেভিও হয়, আর দইয়ের যে একটা তেল রয়েছে আর সেটা ওটা বেরোয়। হয় মাংস নিজস্ব তেল আছে, দইয়ের থেকে তেল বেরোয়। ওই জন্য আমি এখন আর ওই জন্য একবারে পেঁয়াজে মাখিয়ে বসিয়ে দিই। এটা কষাতে হয় ভালো করে, just এই এটা আমার মায়ের টেকনিক। খেতেও ভালো লাগে আর তেলটাও কম লাগে। হ্যাঁ, এটা আমার মায়ের টেকনিক। দেখো বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। আমাদের বাড়িতে কিন্তু কম কাজ নয়, প্রচুর কাজ। আমাদের বাড়িতে সবাই কাজ করে, আমি বাদে। আমি করি, আমিও টুকটাক করি, কিন্তু আমি বাদে তিনজনই মানে ফুললি আর কি পুরো খাটে। মানে বাপির তো বাজার টাজার করা সমস্ত দায়িত্ব বাপির, ঠাকুরও দেয়। মা হচ্ছে ভাত করবে, ডাল করবে, কোনো শাক ভাজা থাকলে সেটা মা করবে, চা করবে। ও হচ্ছে মাছ করলো বা মাংস করলো বা ডিম করলো, এই এরকম সব। তার মধ্যে আবার ছেলে রয়েছে, ছেলের খাওয়া দাওয়া, টেডির খাওয়া দাওয়া, তারপরে ছেলে আর টেডি আর কি বলবো, যা যা করে সেগুলো আর কি সবই বুঝতেই পারছো। তো এত কিছু মিলিয়ে তবুও আমাদের বেলাই হয়ে যায়, কারণ কাজ তো কম না। যারা 24টা ঘন্টা একটু আমাদের সাথে আমাদের বাড়িতে কাটাবে তারা বুঝতে পারবে যে একটা সংসারে থাকতে গেলে কত কাজ আর কত কি, কেন আমাদের বাড়িতে এত বেলা হয় হয় সেই কারণে আর কি। তারপরে একটু আমাদের একটু টিভি দেখি, তারপর আবার রাতে আবার রান্না টান্না থাকে। তো যাই হোক, এখন মোটামুটি মাংস হচ্ছে, আর এখনও ছেলেকে খাইয়ে দেবে। তার মাঝে চট করে একটু শাক ফাক ভাজা, ওটা বোধহয় মা করে নেবে। তো দেখা হচ্ছে তোমার সাথে পরে পরে কথা বলছি। কি হ্যাঁ কি কি হয়েছে, কি হয়েছে? ওরে বাপরে বাপ, ও না না আমি কিছু করিনি, মারছে। ওরে বাপরে বাপ, ও ও ও এই দাঁড়িয়েছে রে, এই রে ফোন ধরেছে, এই রে ফোন ধরেছে, এই রে এই রে এই রে। বাবা বাবা বাবা, ও বাবা, বাবা গো, বাবা গো, ও বাবা, ও দাদা, আর ও দাদা শুনুন না, কি হয়েছে শুনুন না। এখানে একজন, সত্যি, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো, দেখো এই বাবা বাবা বাবা, এই যে এই যে এই যে এই যে বাবা, একটু টাটা করে দাও তো বাবা, একটু টাটা করো, টাটা, এই যে এই যে টাটা 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 করো। হ্যাঁ 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 হ্যাঁ। তো আজ বাবাটা তাড়াতাড়ি খেয়েছে, আজকে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ফেল ফেল, আর কি ফেলবি না, ফেলবি না, সর বাবা, এই যে এই যে এই যে এই যে, এই তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ, তুই ভাগাসনি কেন আজকে? ভাগাসনি কেন? গরম পড়েছে না, আর খেতে চায় না। খাবো না, তোমরা তিনজন খাও, মোটা তুমি আর বাপি। দেখো বন্ধুরা, শাক ভাজা আমি খাই না আসলে, লাল শাক ভাজা হয়েছে, মা একটুখানি নিয়েছে। এই এটা গিমছে ভাজা,
উচ্ছে ভাজা আর এই যে সব থেকে আজকে আর কি লেটেস্ট রবিবার দিন নিম বেগুন। চিকেন দেয়নি, দেবে? চিকেন ভালো না এটা ভালো? এটা ভালো। এ বাবা, তাই হয়েছে বন্ধুরা। সত্যি কথা বলতে অনেক রকমের মেনু, উচ্ছে ভাজা, শাক ভাজা, নিম বেগুন, চিকেন। একটা আমার খাওয়ার মতো আমার কথা কেউ আর ভাবেনি, আমার শুধু চিকেনটাই ভেবেছে। আমার আমার খাওয়ার মতো কোনো কিছু হয়নি। যাই হোক, মজা করছি। আমার শুধু মাংস ঝোল আর ভাত হলেই হয়। এই যে সয়াবিন দেখো, একদম সয়াবিন করেনি আজকে, সময় পাইনি। আর এখানে হচ্ছে চিকেন, যা বড় বড় পিস, আমরা এক পিস করে খেয়ে নেবো, অসুবিধা নেই। মাংসর ঝোল আর মা এখানে মার ফেভারিট আইটেম দিয়ে খাচ্ছে। এই যে আমার তো বলতে নেই, নিম পাতা ভাজার বন্ধুটাই নাকা যখন যাচ্ছিলো কেমন লাগছিল একটা। রবিবারে বলে না মুরগির ঝোল, হ্যাঁ, টক দই দিয়ে বলে যে হালকা ভালো, বেশি রিচ না খাওয়া ভালো। বাপিরও সেম মেনু বন্ধুরা, শাক ভাজা। বাপি নিম বেগুন খাবে না? না নিম বেগুন আমি শুধু কি? শুধু কেন? লাস্টে খাই। ও, আমাদের বাড়িতে আমি মোটা আর বাপি নিম বেগুন খায় না, মা খায়। কিচ্ছু বেশি হয়নি। আরেকজনকে দেখো, দেখেছো কি করছে? বাবা, বাবা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওই এই দেখ এই দেখ এই দেখ এই যে ওই দেখো, দেখো বদমাশি কাকে বলে দেখো। এটা আবার কি ধরনের খাওয়া বাবু? শাক ভাজার সাথে মাংস? হ্যাঁ খাবার দিয়ে খাচ্ছি, মাংস আপনার সামনে মাংস তো লোক সামলাতে না পারলে আগে চিজে খেলাম। কিরকম লাগছে না অড টাইপের শাক ভাজার সাথে মাংস? তোমরা খেয়ে দেখবে দাম লাগবে। আমি এই যে দেখো মাংস একটু ছিঁড়ে এখান থেকে খেয়েছে। আমার মেয়ে ভালো বানায় হ্যাঁ, মাংসের ঝোলটা, একদম হালকার মধ্যে, আগে একটু রিচ হয়ে থাকে। আজকে পেঁয়াজ টিয়াজ ভাজেনি, ডাইরেক্ট একদম আর কি র। ঠিক আছে, আগে আগে আমি বলতাম যে রিচ কর, একটু ভালো করে কষা কষা কর। এখন কষা খেতে পারি না, তেল মশলা খেতে পারি না, ওই জন্য একটু হালকা। তো তোমার চুলটা যেন তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ চুলটা কি চুল চুল কেটে দিচ্ছে বাচ্চাদের মতো, বিচ্ছিরি লাগছে। একে তো আমার চেহারাটা খারাপ হয়েছে। ওয়েটটা অনেক লস হয়ে ওয়েট গেল। লস, কেজি বারো 80 থেকে কেজি বাড়ো। 81 কেজি ছিল, 81-82 কেজি ছিল, তাহলে 70 কেজি, 70 কেজি তাহলে 10-12 কেজি মুখের মতো। মুখের কথা নেই, ঠিকই তো। এটা আবার কি হচ্ছে? অতিরিক্ত আমার চেহারা খারাপ এটা কি হওয়ার হচ্ছে? এটা আবার কি হচ্ছে? হ্যাঁ, এটা আবার কি হচ্ছে? ঘুম নেই চোখে? চোখে ঘুম নেই? চোখে ঘুম নেই? এটা কি? এটা কি হচ্ছে? দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে, দাদা দাদা মাঙ্গো খাচ্ছে, দাদা দাদা মাঙ্গো খাচ্ছে। তোমায় দিচ্ছে না, তোমায় দিচ্ছে না, তোমার মাঙ্গো দিচ্ছে না, আমার সোনা দাদা, তোমার মাঙ্গো দিচ্ছে না তোমায়। আমার সোনা দাদা, আমার সম্পত্তি কই দাদা? আমার দাদা, আমার দাদা কই? দাদা কই? দেখি 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 দেখি, এটা কে কে? এর আবার কি হলো? এই সুগার, এর আবার কি হলো? তোর আবার কি হয়েছে? ভাই কামাচ্ছে। আমি এখন খেতে বসেছি বন্ধুরা, জাস্ট যেটা বলেছিলাম তাই, মাংসের ঝোল। রবিবার দিন, সানডে মানেই ফান্ডে আর কি। রবিবার দিনে মাংসের ঝোল, গরম গরম ভাত, আর এখানে রয়েছে নিম বেগুন। সেটা আমার জন্য না, কারণ মা বাঁচিয়ে মানে পুরোটা খেতে পারেনি, বেঁচে গেছে। এটা কবে খাবে আবার? কালকে, কালকে খাবে এটা। এটা রয়ে যাবে, এটা ফ্রিজে ফ্রিজে থাকবে। আচ্ছা, গরম করে খেতে হবে। আচ্ছা, তা
তা মা কালকে খেয়ে নেবে। আর এখান থেকে মার তরফ থেকে একটা হাড় হবে, তো এটা হাড় বেঁচেছে, ওটা আমি মেরে দেবো। আমি এভাবেই খাই। চলো খেয়ে নিই, পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একদম চা পর্ব নিয়ে। আর বাইরে দেখো গাড়ি টাড়ি যাচ্ছে বাইরে, যা গরম পড়েছে না, জানলা টানলা সব খুলে দিচ্ছি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ডেকে দিলাম, পুরোটা তুলতে পারছি না কারণ ছেলে এখন প্যান্ট ছাড়া রয়েছে, সেই জন্য। বাবা বাবা এই যে 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 তো এখানে লিকার চা রয়েছে আর আমি খাবো দুধ চা। তো এখানে তারই ব্যবস্থা চলছে আর কি। দুধ চা, মুখে কি পাউরুটি। এই যে এখানে হচ্ছে দুধ চা। 1 ঘন্টার মধ্যে 2বার দুধ চা খেতাম, এখন সেটা বন্ধ করে দিয়েছি, সন্ধ্যাবেলা খাচ্ছি। আস্তে 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 সন্ধ্যাবেলাটাও বন্ধ করে দেবো। এখনো আজকে সবে মার্চ মাসের 31 তারিখ, এখনো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাও সেপ্টেম্বরটা নাও ধরলে আমি জুন জুলাই অবধিও তাও ধরছি, কারণ তারপর বর্ষা চলে আসে। গরম আছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিড জুলাই থেকে বর্ষা চলে আসে, কিন্তু এখনই আর কি এবছর নাকি রেকর্ড সংখ্যক গরম পড়বে শুনেছি। বাড়ছে, যতদিন যাচ্ছে আর কি সময় এগোচ্ছে তত গরম বাড়ছে। আর সামনের সপ্তাহের মধ্যে শুনেছি 40 ডিগ্রি পেরোবে। সবাই সাবধানে থেকো, রান্না বান্না সব ভুলে যাও, সব দই খেয়ে সবাই সাবধানে থেকো। বাড়িতে বয়স্করা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন দয়া করে। চা খেতে খুব ভালো লাগে, কিন্তু যা গরম পড়ছে শুনছি যে যা গরম পড়বে চা খাওয়া পুরো বন্ধ করতে হবে, কিছু করার নেই। তো চাটা তৈরি করো, হয়ে এসে জাস্ট ফুটলেই নামিয়ে নেব। আমি দাদা পাচ্ছি না, আমি ঘরে যাই। ঠিক আছে, কিচ্ছু করার নেই, সরি। যাও। হুম। বাবা 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 এই যে 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 বাবা এই যে এই যে এই যে এই যে বাবা বাবা রে বাবা রে বাবা রে বাবা রে এই যে এই যে এই যে ওপরে ওপরে ওপরে। বাইরে কিন্তু বেশ হাওয়া আছে, যার জন্য আমি বারবার খালি বারান্দায় এসে দাঁড়াচ্ছি। বাইরে বেশ হাওয়া, আর লোকজন যাচ্ছে দেখছি। এটা চিৎকার করে যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া দেখিয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এখন আবার বানাচ্ছে সয়াবিন, যেটা দুপুরে খাওয়ার কথা ছিল সেটা রাত্রে বানাচ্ছে। হ্যাঁ, এখন দুপুরে এত গরম লাগছিল, রান্না বান্না করতে সকালে বলেই দেরি হয়ে গেছে। আমার আর তখন ইচ্ছা করছিল না সয়াবিনটা করতে, এত গরম লাগছিল। চান টান করার পর ইচ্ছা করছিল না, ওই জন্য ভাবলাম থাক একবার। তখন ওই আমি লাল শাক হয়েছিল ভাজা আর একটু আলু ঝোল দিয়ে খেয়ে নিয়েছি, ওই জন্য এখন রাত্রেবেলা করছি। এখন তো সয়াবিনের ভাগ পেয়ে ভাগিদার একজন এসে গেছে। দুপুরে বকি পাকিয়ে মাংস খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা বলছে না রাত্রেবেলা আর পকানো যাবে না। অ্যাকচুয়ালি এটা বানাচ্ছি কি, ঝোল না কষা? কষা। কষা? আমি ঝোল ঝোল খাই না। রুটি দিয়ে? হ্যাঁ। বাবা যা লঙ্কা দিয়েছো মা, খেতে পারবে না? ওই লঙ্কা, ও কাঁচা লঙ্কা। হ্যাঁ, আসলে একটু চিলি চিকেনের মতো করে করবো ভাবছিলাম। এই রে ওই হজবরলা হচ্ছে আর কি। আজকে কি বলবো, রবিবার তো, সানডে ফান্ডে আর কি। সত্যি কথা বলতে খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। এইটা আর কি তন্দুরি মেয়োনিজ দিচ্ছ কেন? ওই তো বললাম হজবরলা হচ্ছে। হজবরলা? ইয়ে বাবা, কি খাওয়া দাওয়া হচ্ছে? স্পেশাল খাওয়া দাওয়া, পরে বলবে যে আমাকেও দাও। সত্যি নরমাল মেয়োনিজ আমার সবথেকে ভালো, তন্দুরি মেয়োনিজ থেকে। এই তন্দুরি মেয়োনিজ ভালো খেতে, ফালতু বকরা একটু টক টক, আমার টক না ভালো লাগেনি। আমি ফার্স্ট টাইম খেয়েছি বন্ধুরা, সত্যি কথা বলতে মিথ্যা কথা একদম বলবো না, ফার্স্ট টাইম খেয়েছি। আমি নর্মাল মেয়োনিজ খেয়েছি, কিন্তু এইটা আমি প্রথম। আমি খেয়েছি বলতে ওই সাবওয়েতে যখন র্যাপ খেয়েছিলাম তখন ওই ভিতরে লেয়ারের সময় দিয়েছিল, তখন ছিল। এবার
তখন অতটা মানে বুঝতে পারিনি, আমি খেয়েছি। এবার এটা যখন পরে খেলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ এইটা ভেতরে দেওয়া ছিল, কারণ এটা ফ্লেভারটা মানে চিনতে পেরেছি আর কি। আচ্ছা দেখো এবার এটা রুটি করবো, রুটির মধ্যে মাঝখানে দিয়ে আমি খাবো। হ্যাঁ, মা কি করে খাবে? মা সেটা কি খাবে বা রুটি দিয়ে এমনি লাগিয়ে লাগিয়ে খেতে পারবে যেরকম করে। আচ্ছা আচ্ছা। তুমি সালামি কোথা দিয়ে পাবে? এই তো আমার সালামি, এটাই সালামি? এটাই সালামি, আহ। সবই সালামি। তো ভিডিওটা একটু আগে থেকে তুললে আমার ভালো হতো। আমার খাওয়া শেষ হয়ে বসে শেষ হয়েই গেছে, হ্যাঁ। এখন হচ্ছে ভিডিও। আচ্ছা, এটার নাম কি দিয়েছিলে? হজবড় সবই, হজবরল সয়াবিন। বাপরে বাপ, আমি নাম যাই না, না খেতে ভালো হয়েছে। মানে আর কি ওই হজবড় করে করেছি তো ওই জন্য আর কি বললাম হজবড় সবই, একটা কিছু নাম দিয়েছি। আচ্ছা। তবে খেতে ভালো নেই। কিন্তু তুমি বাথরুমের সামনে খেতে বসেছো, ওটা কিন্তু ভালো না, লোকে দেখে আবার উল্টো পাল্টা এটা ভাববে। আমি এখানে হেলান দিয়ে বসতে পারি, এই জন্য আমার আরাম লাগে, তার জন্য বকাও খাই এখানে বসার জন্য। যেমন খেতে বসছে লোককে বারবার বলছি পাকা তোলা যায়, পাকা তোলা যায়, মানে ওই আর একজন ওইখানে বসে আরাম দিয়ে। বাবা, এই যে এই যে এই যে এই যে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। হ্যালো হ্যালো হ্যালো, টাটা। দাদা তো দাদা এবার তাহলে একটা মাথা দেবো। দাদা এসটাকে ভালো করে মুড়েছিস? হ্যাঁ, আমার দাদা তো তাহলে একটা মাথা দেবো। আর নিচে আর একজন বসে রয়েছে, সারাদিন হাঁপায় এখন। আমার সোয়াবিন খেতে এত ভালো লাগে, এক প্যাকেট গোটা আমি একাই মেরে দিচ্ছি। সয়াবিন কাকিমা। এক প্যাকেট গোটা সোয়াবিন, মানে যে 15 টাকার যে ছোট প্যাকেটগুলো হয় কতটা থাকে আমি জানি না। এই আমি চাই যে আর ওই দিদি বাহ। দুটো তো হল দিয়ে একটা দিলেই হলো। হ্যাঁ, এবার মা খেয়েছে একটুখানি, মা একটুখানি খেয়েছে, মানে মা হয়তো 10% খেয়েছে, বাকি 90% আমার পেটে গেছে। বাহ। আমার এত ভালো লাগে সবাই খেতে, আমি নিজে আজকে রান্না করতে করতে আর রুটি করতে করতে একটা করে তুলছি, একটা করে খাচ্ছি। সবাই খেতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা অনেকদিন পর আজকে একটা ভিডিও দিলাম, একটা ঘরোয়া ভিডিও, সানডে স্পেশাল। হ্যাঁ ঘরোয়া ভিডিও হয়েছে আর কি, দিয়েছি তোমাদেরকে আজকে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগো মন্দ লাগো যেটাই হয়েছে, যেটাই লাগবে সেটাই অবশ্যই আমাদেরকে জানিও তোমরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। আর হ্যাঁ জানি গ্যাপে গ্যাপে ভিডিও আসছে, সেরকমভাবে ভিডিও করে উঠতে পারছি না, আসলে ছেলেটা ছোট তো, তারপর তো এখন শরীর খারাপ যাচ্ছে। এই সিজন চেঞ্জের জন্য প্রচণ্ড মারাত্মক রকমের ঠান্ডা লেগে গেছে, এই কালকে তো জ্বরও এসেছিলো, জ্বরটা এখন কমে গেছে, নেই ঠাকুরের ইচ্ছায়, কালকেই কমে গেছে। ওই জন্য আর কি সব ঘেঁটে ঘ হয়ে আছে সত্যি কথা বলতে, ওই জন্য আর কি এখন ভিডিও সেরকম করা হচ্ছে না। তবুও এইটুকুই বলবো যে পাশে থেকো আর সাথে থেকো আর দেখতে থেকো ফুলবিয়ান ব্লগস। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বিন্দাস থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কর না থাকলে, আর পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখো। শুভরাত্রি।